আবু বকর সিদ্দিককে আম্মাজান একটু পরে বললেন, জি আব্বা এখন আসতে পারেন, অনুমতি আছে। আবু বকর সিদ্দিক যখন ঢুকলেন, ওয়ান নিসা ও হাওলা, নবীর অন্য বিবিরাও নবীর দেহ মুবারকের পাশে ছিলেন। আবু বকর সিদ্দিক ঢুকার আগেই ফাসতাতারনা মিন আবি বকরিন, সব বিবিরা পর্দার আড়ালে চলে গেলেন, নিজেদেরকে ঢেকে নিলেন। ইল্লা মা কানা মিন আয়েশা, আয়েশা নিজের চেহারা ঢাকলেন না। কেন? অন্য বিবি নবীদের যেই অন্য বিবিগণ, তাদের সাথে আবু বকর সিদ্দিকের পর্দা ফরজ, তাই মুখ ঢেকে নিলেন। আম্মাজান আয়েশা আবু বকর সিদ্দিকের কন্যা, তাই মুখ ঢাকেন নেই। সুবহানাল্লাহ। এই মুখ পর্দা নেই। জি, আরে মুখ পর্দা নেই। পর্দা। তো নবীর বিবিগণ উম্মতের কি হয়? মা। মা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারা কেন পর্দা করলেন? কি? বুঝলেন নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা পর্দা করলেন না? আরে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, তাহলে ওয়াজওয়াজুহু উম্মাহাতু, তাহলে নবীজির বিবিগণ আমাদের মা, আবু বকর সিদ্দিকেরও মা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাগণ তার থেকে পর্দা করলেন, নবীর বিবি আয়েশা ছাড়া। কথা হলো আবু বকর সিদ্দিকের মা, হ্যাঁ এই মা এমন মা না যেই মার সাথে পর্দা করা যাবে না। এই জন্য মনে রাখবেন যে আমি শিক্ষক তোমার বাবার মতো, ওমকে তোমার ভাইয়ের মতো, ওমকে তোমার উকিল বাবার মতো, ওমকে তোমার ধর্ম বাবার মতো। হ্যাঁ, উকিল বাপ উকিল, ধর্ম বাপ ধর্ম, আধ্যাত্মিক পিতা আধ্যাত্মিক, আপন বাপ আপন, অন্য বাপ, সব পর্দা ফরজ। অন্য বাপের কাছে কি ফরজ? পর্দা ফরজ। কি কয়? আমি তোমার আব্বার মতো। না না, এইভাবে না বলা। বুঝবে, ইনশাল্লাহ বুঝবে, দেখবেন বুঝে ফিরে আসবে আশা করি। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পর্দা করলেন সব বিবিগণ, আম্মাজান আয়েশা ছাড়া। সহজ বিষয়, আম্মাজান আয়েশা কন্যা, তাই পর্দা করেননি। অন্যরা নবীর বিবি, তাই পর্দা করেছেন। সহজ হিসাব। এবার বুখারীর আরেকটা বর্ণনা শুনেন, 4141 নম্বর হাদিস। সংখ্যাটা সহজে মনে রাখতে পারবেন, 4141 কত হয়? 4141। দেখেন এরকমই হয়, 4141, 4141। মোট হাদিস সংখ্যা হবে 7563 ফাথুল বারী অনুযায়ী। এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, লম্বা হাদিস। আম্মা জানের ব্যাপারে মুনাফিকরা একটা মিথ্যা অপবাদ দিছিল, বলেন নাউজুবিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ কোরআনে 10টা আয়াত নাজিল করছেন। তো আম্মাজান বলেন, আমি সফরের মধ্যে যখন আমার হার হারিয়ে ফেললাম, আমার হার তালাশ করতে গিয়ে আমি যখন হারটা পাইলাম, পাওয়ার পর আইসা দেখি কাফেলার লোকগুলা নাই, চলে গেছে। আমি টেনশনে আছি, কি করবো এখন? বৈশা রইছি একা একা, আশেপাশে কেউ নাই। আমি চিন্তা করলাম, আমারে যখন নবীজি খুঁজা না পাবে তখন কাউরে পাঠাবে আমারে নেওয়ার জন্য। ইতিমধ্যে নবীর এক সাহাবী নাম সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন ওই সফর থেকে আরো দূরে, কাফেলা থেকে। তো তিনি আস্তে আস্তে বাহন নিয়ে কাফেলারে ধরা তার কাছে ব্যাপার না, এই জন্য আস্তে আস্তে দেরি করে রওনা করছেন। তো দেখেন আম্মাজান এই জায়গায় আছে, কথার কথা। তো সফওয়ান আরো পিছন থেকে আস্তে আস্তে যখন এই দিক দিয়ে যাবে, হঠাৎ তাকায়া দেখে একজন মানুষের মতো ছায়া দেখা যায়। আম্মাজান আয়েশা বলেন, সফওয়ান ফাতানি, আমার দিকে আসছে। ও আরাফানি হিনা রাআনি, সফওয়ান আমারে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। প্রশ্ন, হুজুর আয়েশারে কেমনে চিনলো সফওয়ান? আম্মাজান আয়েশা কি পর্দা করে নাই? কথার কথা। আম্মাজানও জানে যে কিছু মানুষ যে প্রশ্ন উঠাইবেন আপনারা, এটা আম্মাজান জানতেন, তাই সাথে সাথে জবাবও দিছে, শোনো, ওয়াকাদ কানা ইয়ারানি ক্বাবলা আইয়ুদরাবা আলাইয়াল হিজাব। সফওয়ান আমারে দেখছিল পর্দার বিধান নাজিলের আগে, তাই ওই সময় আমারে চিনতো আমি যে আয়েশা। আজকে দেখা চিনছে কেমনে? তোমরা মনে করো না যে পর্দার বিধান নাজিলের পরে সফওয়ান আমারে দেখছে, এমন না। পর্দার বিধান নাজিলের আগে দেখে আমারে চিনতো আমি যে আয়েশা, তাই আজকে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। আর আমি আয়েশা কি করছি জানো? যেই মাত্র সফওয়ান পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি জাগ্রত হয়ে যখন সফওয়ানকে দেখলাম, খুব দেখেন কি কয় আম্মাজান, খাম্মারতু, একটু সবাই শিখেন না, বলেন খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, বলেন খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, বলেন আমার সাথে, আমি আমার চেহারা চাদর দ্বারা, ওড়না দ্বারা, পর্দা দ্বারা সাথে সাথে ঢেকে ফেললাম। চেহারা ডাকছে কেন? আম্মাজান আয়েশা না মা? চেহারা ডাকছে কেন? হ্যাঁ, তাহলে কি বোঝা যায়? চেহারা সহ পর্দা না ছাড়া? চেহারা সহ। খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, মনে রাখবেন খালি, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি সাথে সাথে আমার চেহারা পর্দা দ্বারা ঢেকে ফেললাম, কারণ চেহারাও পর্দার। আর চেহারা পর্দা না করলে তো পর্দাটা করবে কি, সেটা বলেন। আচ্ছা, এবার আরেকটা হাদিস শুনেন, মুসনাদ আহমদ 1784 নম্বর হাদিস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন,
দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু নিসাউহু ফাস্তাতারনা মিন্নি ইল্লা মাইমুনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। যাওয়ার পর তখন আমার ভাতিজার সামনে তার সব বিবিরা ছিল। যেই মাত্র আমি গেলাম, যাওয়ার পর ফাস্তাতারনা মিন্নি, সবাই আমার থেকে পর্দা করলো, ইল্লা মাইমুনা, তার বিবি মাইমুনা পর্দা করে নাই। কেন? মাইমুনা আমার দুধ সম্পর্ক হয়, এই জন্য আমার সাথে পর্দা করে নাই। সহজ বিষয়, আমার সাথে মাইমুনার পর্দা লাগে নাই, তাই করে নাই। অন্যদের পর্দা ফরজ ছিল, সবাই পর্দা করছে। আচ্ছা, এবার আসেন আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বলে, মজার হাদিস, দেখেন কি বলে। দাখালা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুআইস, আমার কাছে আফলাহ নামে এক ব্যক্তি আসছে। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে অপরিচিত একজন মানুষ ঢুকার সাথে সাথে ফাস্তাতারতু মিনহু, আমি সাথে সাথে পর্দার আড়ালে চলে গেলাম, নিজেরে পর্দার ভিতর নিলাম। পর্দার উপাস থেকে ওই আফলাহ বলে, আতাস্তাতিরিনা মিন্নি ওয়া আনা আম্মুক, আয়েশা তুমি আমার থেকে পর্দা করছো কেন? আমি তো তোমার চাচা, আমি তোমার চাচা, তুমি আমার সাথে পর্দা করো কেন? আম্মাজান আয়েশা ভিতর থেকে বললেন, মিন আইনা, আমনে আবার কেমনে চাচা হন আমার? আমি তো কোনোদিন দেখিনি আপনারে, বুঝছেন? আফলাহ জবাব দিলেন, আর দাআত কি ইমরাআতু আখি, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, সেই হিসাবে আমার ভাবি তোমার দুধ মা, আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। আল্লাহ জানে, বুঝছেন? আমার ভাইয়ের বউ তোমারে দুধ পান করাইছে, সেই হিসাবে আমার ভাইয়ের বিবি তোমার দুধ মা, ভাই দুধ বাবা, আমি দুধ চাচা। আম্মাজান আয়েশা একটা জবাব দিয়েছে, তিনি তখনও মাসালাটা জানতেন না, এই জন্য জবাব দিয়েছে কি, কইন্নামা আরদাতনিল মারআ ওয়ালাম ইউরদিনির রাজুল, আমারে দুধ খাওয়াইছে মহিলা, পুরুষ তো না। আম্মাজান এটা বললেন। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে। আসার পরে ফাহাদ্দাসতুহু, আমি নবীজির পুরো বিষয়টা বললাম, হুজুর এক লোক আয়েশা কয় নাকি আমার চাচা, আমি পর্দা করব ওনার সাথে। তখন নবীজি বলে, আয়েশা ইন্নাহু আম্মুকি, হ্যাঁ আসলে তোমার চাচা, ফাল্লালি আলাইকি, সে তোমার দুধ চাচা হয়, এটা কোনো সমস্যা না আয়েশা, আসলে সে তোমার চাচা। তো আম্মাজান বলছেন, ও আচ্ছা, মা ইয়াহরুমু মিনান নাসাব ইয়াহরুমু মিনার রিদা মা ইয়াহরুমু মিনান নাসাব, আপনার বংশীয় কারণে যাদের সাথে আপনার পর্দা করা লাগে না, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে পর্দা করা লাগে না। তো নবীজি বললেন, হ্যাঁ আয়েশা, সে তোমার চাচা। এই হাদিস বলা পুরাটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য শুধু এটা, অপরিচিত লোকটা দেখা আম্মাজান পর্দার আড়ালে কেন গেলেন? ফরজ নি তো আম্মাজান পর্দার আড়ালে গিয়ে মুখটা বাইরে রাখছে নাকি পুরা শরীর ঢেকে রাখছে? পর্দা কি মুখ সাহা না মুখ সহ? মুখ সহ। আল্লাহ জানে বুঝছে কিনা, আলেম ছাড়া অন্যরা বুঝছেন নি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, এবার মুসনাদে আহমদের একটা হাদিস শুনি আমরা, 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দাও, ওই যে সেই কথাটা, ইযা খাতাবা আহাদুকুম ইমরাআতান ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, ওই ছেলের জন্য এই মেয়েটাকে দেখা কোনো গুনাহ না। আবার বলছি, তোমাদের কেউ যখন কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, তখন এই মেয়েটাকে দেখা ছেলেটার জন্য গুনাহ না। আবার বলছি, বিয়ের প্রস্তাব দিলে দেখা গুনাহ না, তাহলে বিয়ের প্রস্তাব ছাড়া দেখা গুনাহ। প্রস্তাব দিছো বলেই তো মেয়ের মা বাবা ফোন দিবে যে আপনারা আসতে পারেন, যে দেখতে পারেন। তো রাসূল বলছেন, প্রস্তাবকৃতা মেয়েটাকে শুধু দেখতে পারবা সময়ের জন্য, ক্ষণিকের জন্য, তাকে দেখা তোমার জন্য বৈধ করা হয়েছে। এর মানে প্রস্তাব দিয়েছো বলে, তার বাবা ফোন দিয়েছে বলে তুমি তাকে দেখতে গিয়েছো, তাই তোমার দেখা সেদিন গুনাহ হবে না, সেটা বৈধ। তো বলেন, প্রস্তাব ছাড়া এমনি এখানে সেখানে চিপায় চুপায় দেখা গুনাহ। আল্লাহ বুঝার খারাপ ভাবে নিয়ে না, মানে রাস্তায় গলিতে 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 আর কি, এটা বুঝাইছি আমি না। নাউজুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে, চিপা চুপা শব্দটা সুন্দর হয় নাই, ঠিক আছে, গলিতে গলিতে, হ্যাঁ না ঠিক আছে। এখন আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর বর্ণনা, 4328 নম্বর হাদিস। এই হাদিসটাও মন দিয়ে শুনবেন, হাদিসের সামান্য অংশে আমাদের মূল দলিল আসবে, কিন্তু হাদিসটা বড় চমৎকার, মন দিয়ে শুনেন। আমার নবীর সব কথাই চমৎকার। এই হাদিসের মধ্যে আসছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল জিআরানা, একটা স্থান আছে জায়গার নাম জিআরানা, এই জায়গায় ছিলাম নবীর সাথে।
ওমাহু বেলাল, নবীজির সাথে হযরত বেলালও ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি আসছে, আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাবিয়্যুন, এক গ্রাম্য ব্যক্তি আসছে। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আলা তুনজিজুলি মা ওয়া'আদতানি, হুজুর আপনি আমারে যে ওয়াদা করেছেন সেটা কি পুরা করবেন না? নবীজি বললেন, আবশির, সুসংবাদ গ্রহণ করো। তো গ্রাম্য ব্যক্তি কয়, কদ আকসারতা আলাইয়া মিন আবশির, আপনি খালি সুসংবাদ গ্রহণ করো খুব বেশি বলছেন, সুসংবাদটা কি এটা তো কর না। খালি কয় সুসংবাদ গ্রহণ করো, কিন্তু সুসংবাদটা কি এটা তো বলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেছেন তার এই কথা শুই না। ফাআকবালা আলা আবি মুসা ওয়া বিলালিন কাহাইআতিল গদবান, নবী একটু রাগান্বিত হয়ে হযরত আবু মুসা আর বেলালের দিকে মুখ করে বললেন, এই শোনো বেলাল আর আবু মুসা, রদ্দাল বুশরা, ওরে সুসংবাদ দিয়েছিলাম, ও প্রত্যাখ্যান করছে। ফাকবালা, তোমরা দুইজন গ্রহণ করো। ওরে দিছি, ও নেয় নাই, তোমরা দুইজন নাও। সাহাবী দুইজন খুশিতে কয়, কি দিবেন সেটা জানা দরকার নাই, কবিল না, গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। ফাদা বিকাদাহিন, একটা পানির পাত্র আনলেন। আনার পর ফাগসালা ইয়াদাইহি ওয়া ওয়াজহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারক, চেহারা মোবারক ধৌত করলেন, ওয়া মাজ্জা, কুলি করলেন। কুলি করার পর আবু মুসা আর বেলালকে বললেন, ইশরাবা, আমি যে পানি থেকে কুলি করলাম, পানি দিয়ে হাত ধুইলাম, মুখ ধুইলাম, অতিরিক্ত পানি আছে না বেলাল আর আবু মুসা? কয়, জি হুজুর আছে। ইশরাবা, তোমরা দুইজনেই পানি পান করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা পর্দার বিধানের কথা বলতেছি না, কই পর্দার কথা? মন দিয়ে না শুনলে কিন্তু বুঝবেন না। হ্যাঁ, মন দিয়ে শুনেন। আবু মুসা আর বেলালকে বললেন, পানি খাও। ফাআফরিগা আলা বুজুহিকুমা ওয়া নুহুরিকুমা, এরপর চেহারা আর বুকের মধ্যে পানি ছিটাইয়া দিবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বপ্নেও যদি এরকম নবীজি ছিটাই দিত আমারে আপনারে, হয়ে যেত। এখন দেখেন আবু মুসা আর বেলাল তাই করলেন যা নবী বললেন। ফানাদাতহু উম্মু সালমা মিন ওয়ারাইস সিত্র, পর্দার আড়াল থেকে হঠাৎ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিছে। কোত্থেকে? বলেন কোত্থেকে? ডাক দিয়া কয়, বেলাল, আবু মুসা, আফজিলা লি উম্মিকুমা, নবীর বরকতটা তোমরা দুইজনই শুধু খায়ও না, তোমাদের এই মায়ের জন্য রাইখা দিও। সুবহানাল্লাহ। এটা বলা আমার পুরোটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো সন্তানের মতো দুই সাহাবীকে নবীর বিবি মায়ের মতো আম্মাজান উম্মে সালমা ডাক দিছে পর্দার বাহির থেকে না আড়াল থেকে? চেহারা পর্দা করা লাগবে নি? লাগবে। আর কেমনে বুঝাবো? আচ্ছা, এবার আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের। উম্মে খাল্লাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর নবীজিকে তার সন্তানের ব্যাপারে বলতেছে, হুজুর আমার সন্তান নিহত হয়েছে, তার ব্যাপারে জানতে আসছি। ওয়াহিয়া মুনতাকিবা, তার মুখের মধ্যে নেকাব লাগানো। সাহাবীরা কয়, তুমি এই মুহূর্তেও নেকাব লাগাইছো? তোমার সেন্স ঠিক আছে, মাথা ঠিক আছে? তাসআলিনা আন ইবনিকি ওয়া আনতি মুনতাকিবা, তুমি সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করছো, তোমার সন্তান নিহত হয়েছে আর তোমার মুখে নেকাব, এখনো ঠিক আছো তুমি? নারী কি জবাব দেয় দেখেন, কয়, সন্তানের উপর বিপদ এসেছে, সন্তান নিহত হয়েছে, আমার লজ্জা, আমার হায়া, আমার অশ্লীলতা এই পরিমাণ হয় নাই, আমি এত পরিমাণ বেহা হই নাই, আমি এত পরিমাণ নির্লজ্জ হই নাই যে আমার সেন্স ঠিক থাকবে না, আমার মুখে নেকাব থাকবে না। বিপদ আসছে সন্তানের উপর, আমার হায়ার উপরে তো কোনো বিপদ আসে নাই। দেখছেন কি কয়? বিপদ সন্তানের উপর আসছে, আমার লজ্জা, আমার হায়ার উপরে তো কোনো বিপদ আসে নাই, আমি চেহারা খুলবো কেন? আর আমাদের এই যুগে সন্তান মারা গেলে আজরাইল আমার ছেলেটারে দেখছে আর কাউরে দেখে নাই। নাউজুবিল্লাহ। হারাম, এটা স্পষ্ট হারাম। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। শেষ কথা বলেন, চেহারা ঢাকা লাগবে কিনা? পুরুষ নারীর চেহারার দিকে তাকাইলে আকর্ষণ হতে পারে কিনা? এটা কি কোরআন সুন্নাহই শুধু বলছে না বিজ্ঞানও বলে? আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলা বললাম শুনলাম, চেহারা পর্দার অন্তর্ভুক্ত। ও আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনাদের যাদের বিবি আছে, কন্যা আছে, এখনো যারা চেহারা ঢাকে না, তাদেরকে বলবেন চেহারা ঢাকার চেষ্টা করো, কিন্তু স্বীকার করো যে চেহারা ঢাকতে হবে। এটা বলবা না ঢাকলে কি হবে, এরকম না বলা, স্বীকার করান। হ্যাঁ, ঢাকা উচিত, আমি এখনো ঢাকতে পারতেছি না, ইনশাল্লাহ ঢাকবো, এই স্বীকার করান। কিন্তু এরকম না বলা, আমি ঢাকবো না, আমার মন চাইছে না। ঢাকতে হবে, পর্দা ফরজ বিধান, মুখ ঢাকা এটা ফরজ বিধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমিন আল্লাহ ইসলামের প্রতিটা ফরজ বিধান বুঝার তৌফিক দান করেন। আল্লাহ শরঈ বিধানগুলা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ অন্তত যেন মা বোনরা ইসলামের বিধানগুলা স্বীকার করে নেয়, তৌফিক দান করেন। আল্লাহ যারা এখনো পালন করতে পারছে না তাদেরকে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমার মাদেরকে, আমার বোনদেরকে, আল্লাহ তাদেরকে এই পর্দার বিষয়টা স্বীকার যেন অন্তত করে নেয়, তৌফিক দান করেন। আর আস্তে আস্তে যেন তারা চেহারাটা আজকে থেকেই ঢেকে নিতে পারে, তৌফিক দান করেন। প্রয়োজনে তারা যখন ঘরের বাহিরে যায় মাওলা, চেহারা যে পর্দার অন্তর্ভুক্ত মাওলা, এই বিষয়টা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যেইভাবে বুঝাইলে মা বোনরা বুঝতো, স্বামীরা বুঝতো, বাবারা বুঝতো, আমি ওইভাবে বুঝাইতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি আল্লাহ, বাকি আমি যতটুকু চেষ্টা করছি মাওলা আপনি পরিপূর্ণতা দিয়ে দিলেই হয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি পরিপূর্ণ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ একটা কথাও হিংসা থেকে বলি নাই আল্লাহ, একটা কথাও খারাপ নিয়তে বলি নাই মাওলা। আল্লাহ সবাই যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যায় মাওলা, এই নিয়তেই কোরআন সুন্নাহর কথাগুলো বলেছি মাওলা। আমি যদি কোনো অ্যাটাকিং কথা বলে থাকি আল্লাহ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মাওলা। কাউকে কষ্ট দেওয়া একটা কথাও নিয়ত ছিল না আল্লাহ। মেহেরবানি করে সবগুলা কথা যেন আমরা গ্রহণ করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন। তারতিলুল কোরআন এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকটা ছাত্র তারা যেন তারতিলের সাথে কোরআনকে খুব সুন্দরভাবে পড়তে পারে, তৌফিক দান করেন। এই ছাত্রগুলাকে আল্লাহ আপনি যখন জান্নাতে বলবেন ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল, তাদের প্রত্যেককে আপনি মুরাত্তিল বানায়া দেন মাওলা। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আপনার কাছে একটা বিশেষ আবদার, এই ডেমরা আজকে আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, কত আলেম আছে, কত সাদা দাড়িওয়ালা, কালো দাড়িওয়ালা, যুবক ছোট বড় আছে মাওলা। আল্লাহ আপনার কাছে আবদার সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ যাদের হালাল রিজিকের প্রয়োজন ব্যবস্থা করে দেন। আল্লাহ হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ আমার যে ভাইগুলার চাকরি দরকার হালাল চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা চাকরি নিয়ে পেরেশানিতে আছে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দেন। মাবুদ অনেক ভাই আছে আল্লাহ যারা ঈশা চুপে চুপে বলে হুজুর হারাম অনেক চাকরি পাই তাই করতেছি না, আল্লাহর কাছে দোয়া করেন যেন হালাল চাকরি পেয়ে যাই। আল্লাহ তখন অনেক কষ্ট হয়। এই মানুষগুলা হালাল পথে চলতে চায় মাওলা, প্রত্যেকটা মুসলমানকে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ প্রত্যেকটা শিক্ষিত যুবক যারা এখন বেকার তাদেরকে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে কবুল করেন। মাদ্রাসার অনেক বড় সুন্দর একটা ভবনের ব্যবস্থা করে দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।